এই মুহূর্তে সবথেকে বড় খবর জনতায় আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু হলো এক ৭৫ বছর বয়সী বৃদ্ধার। ঘটনাটি নবদ্বীপ প্রতাপনগর এলাকার। জানা যায় গতকাল প্রতাপনগর এলাকার বাসিন্দা কৌশল্যা মণ্ডল স্নান করে উঠে চা করার জন্য জনতায় আগুন ধরায়। এরপর চায়ের বাটি নামিয়ে আগুন পোহাতে গেলে হঠাৎ শাড়িতে আগুন ধরে যায়। পরে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পাড়ার লোক এবং বাড়ির অন্যান্যরা ছুটে গেলে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। এরপর তড়িঘড়ি সেই আগুন নিভিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর ৩টে নাগাদ মারা যায় ওই মহিলা। আজ সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। আরেকবার জানায় জনতায় আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু হলো এক ৭৫ বছর বয়সী বৃদ্ধার। ঘটনাটি নবদ্বীপ প্রতাপনগর এলাকার। জানা যায় গতকাল প্রতাপনগর এলাকার বাসিন্দা কৌশল্যা মণ্ডল স্নান করে উঠে চা করার জন্য জনতায় আগুন ধরায়। এরপর চায়ের বাটি নামিয়ে আগুন পোহাতে গেলে হঠাৎ শাড়িতে আগুন ধরে যায়। পরে ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে পাড়ার লোক এবং বাড়ির অন্যান্যরা ছুটে গেলে দেখে দাউ দাউ করে জ্বলছে আগুন। এরপর তড়িঘড়ি সেই আগুন নিভিয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর ৩টে নাগাদ মারা যায় ওই মহিলা। আজ সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। থেকে যেত তাই কিছু কেউ ঠেকানো হতো না। বসে পড়েছে তাই না দাঁড়িয়ে থাকলে পরে হ্যাঁ হ্যাঁ কিছু হয়ে যেত মানে দাঁড়িয়ে যদি আগুনটা পুরো উঠে যেত তাহলে বহুত কিছু হয়ে যেত মানে এই ঘর এই মানে চলে আগুন সেট থেকে হ্যাঁ একদম একদম সিলিন্ডার ছিল ওইখানটা সেটা পরে কোথাও বাড়ি বাইরে সকালে উঠে আমরা শাশুড়ি বউ কাজকর্ম করলাম, করে টোরে উনিও পূজা দিল, আমিও পুজো দিয়ে নামলাম। নেমে উনি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি চা খাবা না? আমি বললাম না, আপনি করেন, আমি একটু পরে মনার জামা প্যান্ট মেলে নিয়ে আসি। এসে তারপরে উনি এই ঘরে চলে আসলো, আমি জামা কাপড় নিয়ে এইখানটা মেলতে গিয়েছি। এর মধ্যে এসে আমার ছেলে আবার এখান দিয়ে ইট দিচ্ছে, আমি আবার ওকে কটা ইট দিলাম। আমার বৌদি এইখানে দাঁড়িয়েছিল, কোনো চিৎকার নাই, কোনো চেঁচামেচি নেই, কিচ্ছু আওয়াজ নেই। তারপরে পাশের বাড়ির থেকে যখন ওরা দেখছে ধোঁয়া, তখন আমাকে বলছে এই লক্ষ্মীদি শিগগিরই জল নিয়ে দে, আগুন ধরেছে, ধোঁয়া বেরাচ্ছে। তখন আমরা সব ছুটাছুটি করে ওনাকে মানে ঘরের মধ্যে ওরম অবস্থা দেখে তারপরে আমার ছেলে ওনারে কোলে করে নিয়ে আসলো, নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে। কিভাবে আগুন লেগেছিল? ওই জনতাটা ধরে উনি চা করে চা রেখেছে, রাখার পরে উনি একটু ছ্যাক করছিল, শীতে বয়স্ক মানুষ ছ্যাক করতে করতে সেই তখন মনে হয় তলাচলটা মনে ধরে গিয়েছিল। আমার এখন যতটুকু আইডিয়া আছে, কিন্তু উনি চিল্লায়নি, উনি কোনো শব্দ সাবে কিচ্ছু করেন। আমরা সবাই রয়েছি বাড়িতে, মিস্ত্রি কাজ করছে সবাই, ছেলেরা, আমি, আমার বৌদি এখানে দাঁড়িয়েছিল, কোনো চেঁচামেচি কোনো শব্দ নেই। নাম কি? আমার নাম লক্ষ্মী মণ্ডল। যে মারা গেছে আমার শাশুড়ি কৌশল্যা মণ্ডল। বয়স কত হবে? এই ৮০-৭৫ কি ৭০-৭৫ এরমই হবে, কি ৮০। ওনার কে কে আছে বাড়িতে? ওনার এক ছেলে এক মেয়ে। মারা গেছে নাকি? কালকে উনি যে ডাক্তারখানা পয়েন্ট দিয়েছে, ডাক্তারবাবু সব বলেছে, জিজ্ঞাসা করেছে, বলছে সমস্ত জিজ্ঞাসা করে কি না আমি রোজই আগুন পোয়াই, আমাকে না করে আমার বৌমারা, তাও আমি পোয়াই শীতের জ্বালায়, বাবা আমারে কিছু হয় না, আমি বুঝতে পারি নাই, আমি চা করেছি, সমস্ত বলেছে। আপনার স্বামীর নাম কি, আপনার নাম কি, আপনার কয় ছেলে মেয়ে। ৩টে নাগাদ, ৩টে বাজতে ৫ মিনিটে ওনার যখন অবস্থা রাত্রি ১টার পর থেকে একটু অবস্থা খারাপ ছিল, তখন হ্যাঁ ডাক্তার রেফার করে দিয়েছিল। তা আমরা বলছিলাম আমরা এখন আর এর মধ্যে নেওয়ার, উনি ভরসা দেয় ৭০% ওনার ইস্যু হয়ে গেছে। তখন উনি বললো ঠিক আছে। তারপরে আমাদের কাউন্সিলররা সব গেল, যে সবাই বললো, বলার পরে তখন বললো ঠিক আছে। তারপরে তো ৩টে দুপুরে সকালের থেকে অবস্থা আর বেশি খারাপ, তারপরে ৩টে বাজতে ৫ মিনিটে উনি দেহ রেখেছে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী মণ্ডল। আপনি ওনার কি হন? আমি ওনার পুত্রবধূ।